বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই। কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই। রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ গুলো পরিষ্কার বলে দেয় বেটা পড়লে ফর, না হলে বিদের জায়গা। বুঝছি তোমারে দিয়ে হইতো না, তার মানে কি আমার টাকা দরকার। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাত মানে আমাদের সকলকে আমাদের এই নির্দিষ্ট হায়াত শেষ করে পরকালে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, পুনরুত্থান হবে, কবর থেকে পুনরায় উঠানো হবে, হাসরের একটা মাঠ কায়েম হবে, সেখানে বিচার হবে, ফয়সালা হবে, এরপরে জান্নাত কিংবা জাহান্নাম মিলবে। এই বিষয়গুলোকে মেনে নেওয়া, দিলে বসিয়ে রাখা, এই বিষয়ের আলোকে নিজের জীবনকে পরিচালনা করা থেকে আখিরাত। এই তিন জিনিস তাওহীদ, রিসালাত, আখিরাত, এটাকে পূর্ণভাবে নিজের দিলে বসানো, মন্দ আচরণগুলো দিল থেকে সরানো, উত্তম আচরণগুলো দিলে বসানো, এবং জীবনের পাঁচটি অংশ আমাদের। ঈমান মানে আকায়েদ, বিশ্বাসগত কিছু বিষয়। ইবাদাত মানে আমল, আমলগত কিছু বিষয়। মুআমালাত লেনদেন, পরস্পরের মধ্যে লেনদেন সম্পর্কিত কিছু বিষয়। মুআশারাত সামাজিক আচার আচরণ, পরস্পরের আচরণ ব্যবহার, মায়ের সাথে আচরণ, বাবার সাথে আচরণ, স্ত্রীর সাথে আচরণ, সন্তানদের সাথে আচরণ, আত্মীয়দের সাথে আচরণ, মহল্লাবাসীর সাথে আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, এরকম আচরণ। আর হলো আখলাক, নিজের চরিত্র। এই পাঁচটা বিষয়কে ঠিক করা, আমার আকায়েদ ঠিক করা, ইবাদত ঠিক করা, মুআমালাত ঠিক করা, মুআশারাত ঠিক করা, আখলাক ঠিক করা। এক কথায় নিজেকে ইসলামের আলোকে গড়ে তোলা, নিজের জীবনকে সাজিয়ে তোলা। এটা হলো এই তাজকিয়ার, ইসলাহে নফসের, ইসলাহি মজলিসের মূল লক্ষ্য উদ্দেশ্য। নিজের গঠন, আত্মগঠন, নিজের পরিবর্তন, নিজের সংশোধন, এটা খুব দরকার, খুব জরুরি। আমাদের অধিকাংশ মানুষ আমরা অন্যের ফিকিরে ব্যস্ত থাকি বেশি, অন্যকে নিয়ে টেনশন করি বেশি, অন্যের পরিবর্তন, অন্যের সংশোধন কামনা করি বেশি, তো নিজের দিকে খবর রাখি কম। এই চোখে, এই দুই চোখে অনেক দূর দেখি, কিন্তু নিজের কাছের নাক এটা দেখি। ঠিক এরকম এই চোখে অনেকের দোষ দেখি, অনেকের ত্রুটি দেখি, অনেকের অনেক কিছু দেখি, নিজের কিছুই দেখি। নিজের কোনো দোষ নাই, নিজের কোনো ত্রুটি নাই, নিজেকে খুব ভালো মনে হয়। এইটাকে পরিবর্তন করা দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেই নিজেকে পবিত্র বানাইও না। মানে তোমার পবিত্রতা তুমি বলে দিও না। আমার মতো ভালো লোক হয়, আমার মতো লোক আপনি কই পাবেন? আমার মতো সৎ আর এই বাজারে কে আছে? এরকম নিজের গুণ, নিজের উত্তম নিজেই বলে ফেলা আল্লাহ নিষেধ করছে। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই ভালো জানেন কে তাকওয়াওয়ালা, কে আল্লাহ ভীরু। তাইলে
আমি বলতে চাচ্ছি এই ফিকিরটা ইসলাহে নফস, তাজকিয়া, এটাই মূলত আসলে পীর মুরিদ। এই পীর আউলিয়া বুজুর্গদের কাছে যুগ যুগ ধরে মানুষের যে আসা যাওয়া সম্পর্ক, এটার মূল উদ্দেশ্য এটা। যদিও এখন মূল উদ্দেশ্য থেকে অনেকখানে অনেক জায়গায় সরে গেছে কিছুটা, যার কারণে অনেকের বিভিন্ন আপত্তি মনে হয়। আসল কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একজন পীর, একজন মুরিদ, একজন শায়েখ তার একজন অনুসারী, একজন আলেম তার একজন অনুসারী, একজন নেককার বুজুর্গ তার কিছু অনুসারী। এই সম্পর্কের মূল টার্গেট ছিল এটা, নিজেদের পরিবর্তন, নিজেদের সংশোধন, নিজেদের ঈমান আমল সুন্দর করা। দেখেন, নির্দিষ্ট যারা মনে করেন এই যে মোবাইলে ওয়াজ রেকর্ড করেন, যাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো মানুষকে প্রচার করবেন, তারা তো ভালোই লক্ষ্য উদ্দেশ্য। বেহুদা অনর্থক এই কেবল ঘুরে ছবি তুলবেন না, এটা যেন বেহুদা না হয়, ফালতু কাজ না হয়, তাহলে গুনাহ হবে। এটাও যেন লক্ষ্য উদ্দেশ্যওয়ালা হয়, যে আমার উদ্দেশ্য নিয়ত, আমাদের বর্তমান ওলামায়ে কেরাম অনুমতি দিছেন দেখে আমরা এখন এগুলো ব্যবহারের অনুমতি দেই, নাহলে এগুলো বহুত আগে তারাই দিলাম। অর্থাৎ মূলত উদ্দেশ্য হলো সারা পৃথিবী জুড়ে হাজার হাজার লাখ লাখ মুসলমান সারা বিশ্বে এখন এই নিজেদের ব্যবসায়িক কারণে, নিজেদের চাকরিগত কারণে, নিজেদের বহু বিষয়ে এই বড় মোবাইল বাধ্যতামূলক ব্যবহার করতে হয় অনেকে। মানে তার এটা ছাড়া তার কাজটা হবে না। এখানে এমন কিছু বিষয় এটার সাথে সম্পৃক্ত, যার ফলে এটা তাকে অনেকের ন্যায্য দরকার, জরুরত ব্যবহার করতে হয়। যেমন আমরা একটা গাড়ি ব্যবহার করি, এটা শৌখিনের জন্য না, যে বড় লোকই দেখাইতেছি একটা প্রাইভেট কার, বিষয়টা এটা না, এটা আমাদের জরুরত। এটা যদি না হয় তাহলে টাইম মতো বিভিন্ন বয়ানাত, বিভিন্ন জায়গায় যাওয়া, অংশগ্রহণ করা, এটা সম্ভব হয়ে উঠবে না। আমি যদি প্রত্যেক ঘাটে ঘাটে সিএনজি ধরে ধরে আইতে হয়, তাইলে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে। তাহলে এটা একটা জরুরত মনে করেন, এই কারণে প্রাইভেট কারে চলা, নাই তো আমার প্রাইভেট কারে চলার দরকার কি? ঠিক এরকম মোবাইলটাও এরকম, বড় মোবাইল যাদের জরুরত, যেমন আমার এই বড় মোবাইলের সাথে সম্পৃক্ত আমার তেমন কিছু নাই এখনো। মানে আমার এমন কোনো বিষয় আটকাইয়া থাকে না যে এই বিষয়ে বড় মোবাইল ছাড়া আমার চলে না, বুঝেন নাই কথাটা? যার কারণে এই যে আমার মোবাইল ছোট মোবাইল, যদিও আমার ওয়াজ অনেক মোবাইলে আছে দেখে, কিন্তু আমার এটার জরুরত নাই। তো আমার জরুরত নাই যেহেতু, কাজে আমি ব্যবহার করি না। কিন্তু একান্তই যাদের জরুরত, প্রয়োজন, উদ্দেশ্য কাজের, সেটা বৈধ। শুধু গুনার কারণে, বেহুদা কারণে, ফালতু কারণে যেন না হয়, তাইলে অবশ্যই সেটা গুনাহ হবে। আল্লাহ মাফ করে দেন। তো বলতেছিলাম ইসলাহে নফস, নিজের গঠন, নিজের পরিবর্তন, এটা খুব দরকার, খুব দরকার। নবীরা পর্যন্ত নিজের দিকে খেয়াল রাখছে, নবীরা পর্যন্ত। আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজে নামাজের উপরে মজবুত থাকুন। এই যে নিজের কথা বলছে, আপনার নিজের দিকে খেয়াল রাখেন, আপনার যেন আবার নামাজ ছুটে না যায়। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন,
ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। নবী আপনি বিশুদ্ধভাবে সুন্দর উচ্চারণে পূর্ণ মাখরাজের সাথে সঠিকভাবে কোরআন তিলাওয়াত করুন। এই যে আপনি করুন, নিজের দিকে ওনাকে বলছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন কুম ফাআনদির, আপনি দাঁড়ান, মানুষদেরকে আল্লাহর দিকে ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক সেটা পবিত্র রাখেন। এই যে আপনার নিজের লেবাস, নিজের পোশাকের দিকেও কি রাখেন, খেয়াল রাখেন। এরকম বহু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করছেন যে আপনার নিজের বিষয় খেয়াল করেন, নিজের সংশোধনের দিকে, নিজের হালাতের দিকে নজর রাখেন। নবীরা দোয়া করতেন তো নিজের কথা বলতেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করে দেন এবং আমাদের মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনকে মাফ করে। তাহলে কি বোঝা গেল? নিজের কথা বলছি কিনা? কথা বলেন না কেন? আগে বলছে না নিজের কথা, যে আল্লাহ আমাকে মাফ করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের মাঠে সহজ করে দেন। তাহলে নিজের কথা বলছি কিনা বলে? এরপরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, আল্লাহ আপনার ইবাদত, আপনার জিকির, আপনার শুকর ভালোভাবে আদায় করার জন্য আমাকে সাহায্য করেন। এই যে নিজের, তাহলে ভাই এই কথা বলার উদ্দেশ্য হলো নিজের ফিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আল্লাহ বলেন হে ঈমানদার, হে মুমিন, তোমার নিজেকে রক্ষা করো এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে রক্ষা করো। তাহলে নিজের রক্ষা করা এটা জরুরি কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এটাও একই কথা। হে ঈমানদার মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আজ আমরা অনেক সময় সন্তানের সুন্দর করতে গিয়ে, বিবি বাচ্চার সুখের দিকে তাকায়া বাড়ি দালান বিল্ডিং তাদের জন্য করে দিতে গিয়ে নিজের আখিরাত বরবাদ করে দেয়। নিজে সুদে টাকা নিয়া সন্তানের মুখে হাসি ফুটাইতে চায়, হারাম রোজগার করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটায়, অবৈধ উপার্জন করে দালান বিল্ডিং করে সংসারের সবাইরে খুশি করে নিজের জাহান্নাম বরাদ্দ করে তারপরে তাদের মুখে হাসি ফুটায়। এটা তো ইনসাফেরও কথা না, এটা আল্লাহরও কথা না, এটা কোরআনেরও কথা না, এটা রসুলের কথাও না, এটা যুক্তিরও কথা না, এটা বুদ্ধিমানের কাজ না। অতএব প্রত্যেককে ফিকির করা যে আমার পরিবর্তন এটা জরুরি, সমাজের পরিবর্তন এটাও জরুরি, পরিবারের পরিবর্তন এটাও জরুরি, দেশের পরিবর্তন এটাও জরুরি, জাতির পরিবর্তন এটাও দরকার, গোটা পৃথিবীর পরিবর্তন এটাও দরকার। সবার আগে আমার নিজে বদলে যাওয়া দরকার, আমি ভালো হওয়া দরকার, আমার সংশোধন দরকার, আমার মধ্যে পুরা দিন আসা দরকার, আমার মধ্যে সুন্নত থাকা দরকার, আমার মধ্যে ইসলাম থাকা দরকার। এই অনুভূতি, এই ফিকির, এই চেতনা, এই জজবা, এটাই হলো ইসলাহি মাহফিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কোরআনে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী এক নম্বর দায়িত্ব, মানুষের মাঝে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে কোরআন তেলাওয়াত করাবেন, শিখাবেন, শোনাবেন, এটা নবীর একটা দায়িত্ব। দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, এই যে আলাদা দায়িত্ব আল্লাহ বলছেন, নবী আর একটা আলাদা দায়িত্ব ছিল আল্লাহর রাসূলের, মানুষের অন্তরকে শুদ্ধ করবেন, মানুষের অন্তরকে গুনাহমুক্ত করবেন, মানুষের অন্তরকে পবিত্র করবেন, ইউযাক্কি তাজকিয়া করবেন।
আবার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আরেকটা আলাদা দায়িত্ব, মানুষদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মতে তালিম পুরা হাতে কলমে শিখাইয়া দিবেন। তাহলে কোরআন এবং সুন্নাহর আমলটা মানুষকে হাতে কলমে শিখাবেন, এটা একটা কাজ। কোরআন তেলাওয়াত শিখাবেন, এটা আলাদা একটা কাজ। আবার মানুষের আত্মা, অন্তর, ভেতর পবিত্র করবেন, এটা আলাদা একটা কাজ। তাহলে তাজকিয়া, নিজের অন্তরকে শুদ্ধ করা, বিশুদ্ধ করা, এটা আমার ভাই একটা আলাদা ডিউটি। আমরাও বাচ্চাদেরকে পড়াই, আমরাও মাদ্রাসায় পড়াই, আমরাও মসজিদে নামাজ পড়াই, আমরাও জুমার বয়ান করি। আবার এই উম্মতের সাধারণ মানুষের সহ নিজেদের সহ ইসলাহের ফিকির করা, তাজকিয়ার ফিকির করা, তাদের সংশোধনের, এটাও একটা আলাদা দায়িত্ব আমাদের। এই কারণে আপনাদের কাছে আসা, আপনাদেরকে বলা। আজকে এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারাই বসছেন মনোযোগ দিয়ে, প্রত্যেকের মধ্যে এই ফিকির নিয়ে বসা দরকার যে আমি আমাকে বদলাতে চাই। কাকে বলেন? নিজেকে। কাকে বলেন? এটা জরুরি। বর্তমান সময়ে সবাই সবাইকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে ভাবে না খুব বেশি। ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে, অনলাইনে, সর্বত্র অপরকে সবাই উপদেশ দিতেছে, মানুষকে সবাই নসিহত দিতেছে। উপদেশের কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, সাংবাদিকের কোনো অভাব নাই, বুদ্ধিজীবীর কোনো অভাব নাই। 12, 14 বছর, 16 বছর বয়স্ক ছেলেও এখন আপনার বুদ্ধিজীবী, সেও অনলাইনে মতামত দেয়, বুদ্ধি দেয়, জাতিকে দিক নির্দেশনা দেয়, এটা করা উচিত, ওটা করা উচিত, আমাদের আপনারা এটা কেন করছেন না, ওই করতেছেন না কেন, সেই করতেছেন না কেন, ওলামায়ে কেরাম এই করছে না কেন, হুজুররাই করতেছেন না কেন। হুজুররা সব করতো আর আমনে বইয়ে বইয়ে মোবাইল টিপতেন, এই তো কাম, এই না কাম সব আমি করতাম আর আমনে বইয়ে বইয়ে কি টিপতেন, মোবাইল টিপতেন, এই তো কাম, এটাই তো ইনসাফ। কাজ সব আমার কান্দে চাবাইয়া আমনে বইয়ে বইয়ে কি চিরে চাবাইতেন, এই নি কাম। কথা তো ছিল আমরা সবাই মিলে কাজ করা, ঠিকই না বলেন না? উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা সদস্য জিম্মাদার। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলছে তোমরা সকলে আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত তোমরা। তোমাদের সবাইকে বের করা হয়েছে মানুষের প্রয়োজনে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অপরকে কল্যাণের আদেশ করা, নেক কাজের আদেশ করা, গুনার কাজ থেকে নিষেধ করা, এটা উম্মতে মুহাম্মদীর মুসলমান প্রত্যেকটা সদস্যের দায়িত্ব। কথা বোঝেন নাই? সেটা শুধু বক্তার দায়িত্ব না, এটা শুধু ওয়াইজের দায়িত্ব না, বরং প্রতিটা সদস্যের দায়িত্ব। প্রতিটা সদস্য, যেই দল, যেই গ্রুপ, যেই সংগঠন, যেই সংস্থা, যেই সমিতির সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী, প্রত্যেকেই যখন সমান তালে সংগঠনের কথা বলে, ওই দলের কথা বলে, তখন ওইটা খুব পরিচিত হয়, ওইটা ব্যাপকভাবে সবার মাঝে ছড়াইয়া পড়ে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। বর্তমান আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা কথা বললে এটা এবার যেমনই হোক একবারে মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত একসাথে আওয়াজ তোলে, সারা বাংলাদেশ তুলকালাম করে ফেলে। এটা নেত্রী বলছে, কথা শেষ। কথা বোঝেন নাই আপনার? তাহলে এই যে একটা বিষয়, এরকম পৃথিবীতে বিভিন্ন বিষয় যখন সকলে মিলে সমস্বরে বলে, সবাই মিলে চেষ্টা করে এক মিশনে, এক কাজে, তখন সেটা খুব দ্রুত আগায় যায়। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের প্রজন্ম, বর্তমান যুবক, এরা টোটালি কোনো দায়িত্ব কাঁধে নিতে চায় না। আকসার বেশতর, অধিকাংশই কোনো জিম্মাদারি কাঁধে দিতে রাজি না। এরা সম্পূর্ণ স্বাধীনভাবে একাকী নিজের খেয়াল খুশি মতো, খামখেয়ালি মতো চলতে চায়, যেমন মন চায় তার। কারো তত্ত্বাবধান, কারো অধীনতা স্বীকার করা, কারো নেগ্রানিতে কাজ করা, এটা আমাদের বুজুর্গদের, পূর্ববর্তী মুসলমানদের ইতিহাসের শুরু থেকে
ইসলামের শুরুর থেকে এটাই নিয়ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে সাহাবায়ে কেরাম দ্বীনের কাজ করছেন, খলিফাদের অধীনে অন্যান্যরা কাজ করছেন, কোনো না কোনো বুজুর্গের অধীনে পরবর্তীরা কাজ করছেন, ফলে ইসলাম আগায় গেছে। আমরা কিতাবে পড়ছি, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার একজন বিখ্যাত ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার কাছে পূর্ণ এলেম শিখছে এবং পরিপূর্ণ যোগ্য আলেম হয়েছে। তো আলেম হওয়ার পরে এখন তিনি কোরআন সুন্নাহ মাসআলা সব বুঝে এবং নিজে নিজে আপনার মাসআলা গবেষণা করে বের করতে পারে। তো একবার উনি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আলাদা ইমাম আবু হানিফা যেখানে বসে ফতোয়া দিতেন, কোরআন সুন্নাহর বয়ান করতেন, মাসআলা বলতেন, তো উনি আলাদা আরেকটা এরকম মজলিস কায়েম করছে যেখানে এখন উনি ফতোয়া দিবে। কেডা? ওই ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখনো উনাকে আলাদা মজলিস কায়েম করা এটার অনুমতি এখনো দেয় নাই। এরই মধ্যে উনি এটা চালু করতে চাইছে, অনেকের অনুরোধে শুরু করছে মাত্র। ইমাম আজম আবু হানিফা ইচ্ছা করে ওনার একজন শাগরিদকে একটা মাসআলা উনি বলে রেডি করে বলছে, যাও তুমি গিয়ে ওই মজলিসে আবু ইউসুফকে এই মাসআলাটা জিজ্ঞেস করো, যাও তুমি জিগাও। পরে এই শাগরিদ গিয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে, উনি আর এটার উত্তর বলতে পারেন না। বুঝেন না কথা? উনি বুঝছে যে এই মাসআলা তো আর আমি বুঝতেছি না। পরে জলদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফিরে আসছে ওনার উস্তাদ, ওনার মূল শায়েখ। তো আয়েশা বলছে, হযরত এভাবে একজন আমাকে এই মাসআলা জিজ্ঞেস করছে, আমি তো কোনো জবাব দিতে পারতেছি না, এটার জবাব আপনি বলে দেন। ইমাম আবু হানিফা তো জানে কে মাসলা বলছে, কি বলছে, বুঝেন না, এটা তো উনিই পাঠাইছে। তখন এই একটা কথা ইমাম আবু হানিফা, সবাই যে কোনো লাইনের ছেলে সবাই শোনেন মিয়া, তখন ইমাম আবু হানিফা একটা কথা বলছে ওই আবু ইউসুফকে, আরবি বাক্য, তাজাব্বাবতা ক্বাবলা আন তুহাসরিমা, বলছে সবে মাত্র আঙ্গুর হতে লাগলে এরই মধ্যে কিসমিস হয়ে গেলে। বুঝেন নাই? সবে মাত্র আঙ্গুর হতে শুরু করলে এরই মধ্যে কি হয়ে গেল? কিসমিস হয়ে গেল। তার মানে আঙ্গুরে না হবে মাত্র হইতেছে, এরপরে না বহু সময় পর এটাকে শুকাইলে এরপরে না কি হবে? কিসমিস হবে। এখনো ভালো করে আঙ্গুর হওয়ার আগেই তো তুমি কি বনে গেল? কিসমিস হয়ে বনে গেল। তার মানে নিজেকে এখনো পূর্ণ মুরব্বির তত্ত্বাবধানে নিজেকে পূর্ণ গঠন করার আগেই তুমি বসে গেলা ফতুয়া দিতে। তার মানে তো তুমি আঙ্গুর পূর্ণ হওয়ার আগেই কিসমিস বনে গেল। আর কোনোদিন উনি কি করেন নাই? আলাদা মজলিস কায়েম করে নাই, বরং ইমাম আবু হানিফার কাছেই উনার মৃত্যু পর্যন্ত থাকছেন। আমার ভাই, অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, একজন মুরব্বী, একজন মুজাক্কি, অর্থাৎ যিনি আপনাকে নেগরানি করবেন, আপনাকে তত্ত্বাবধান করবেন, আপনাকে ভালো মন্দ দেখবেন, আপনার দুনিয়া আখিরাত এই বিষয়ে খেয়াল রাখবেন, চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, উচ্চারণ, সব কিছু এরকম কারো তত্ত্বাবধানে চললে, স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, জেনারেল শিক্ষিত মুসলমান, তো কথা বলেন না, সবাই আমরা মুসলমান না? এই প্রত্যেকটা ইমানদারের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত কোনো না কোনো আল্লাহওয়ালা, কোনো না কোনো মুত্তাকি, কোনো না কোনো ফরহেজগার বুজুর্গ আলেমের কাছে নিজেকে সুপর্দ করা, ওনার তত্ত্বাবধান, ওনার পরামর্শে চলা।
তাইলে দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। বাংলাদেশের বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা, এই বুয়েটের একজন প্রফেসর, উনি জেনারেল শিক্ষিত এবং বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর হামিদুর রহমান, এখনো জীবিত আছেন, বয়স্ক মুরব্বী প্রফেসর হামিদুর রহমান। আপনারা নেটে সার্চ দিলেও ওনার অনেক বয়ান পাবেন। উনি একজন বুয়েটের প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার। তিনি হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনার খলিফা, বাংলাদেশের এক সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। উনার হাতে বায়াত হইছেন। বায়াত ইঞ্জিনিয়ার তখন বুয়েটের। বায়াত হওয়ার পরে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে বলছে, তুমি আলিফ বা তা সা সূরা